আইপিএল এই নামটা শুনলেই ক্রিকেট প্রেমীদের মধ্যে একটি আলাদা উন্মাদনা তৈরি হয়, কিন্তু আসল উন্মাদনা তো শুরু হয় তারও আগে, যখন বসে আইপিএল এর মেঘা নিলাম। দর্শকরা যত না মাঠে নামা দলগুলিকে নিয়ে আগ্রহী থাকে, তার থেকেও হাজার গুণ বেশি আগ্রহী থাকে নিলামের টেবিলে কোন দল কত দামে কাকে তুলে নেয়, কাকেই বা ছেড়ে দেয় সেই নিয়ে। আর সেই মেগা নিলামের দিনক্ষণ এবং কোন দল কাদের ধরে রাখছে সেই তালিকা প্রকাশের সম্ভাব্য দিন জানা গেল। আগামী মরশুমে আইপিএল নিয়ে চাঞ্চল্যকর তথ্যগুলি সামনে এসেছে, ওটাই নিয়ে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব। চলুন প্রথমে জেনে নেওয়া যাক নিলামের সম্ভাব্য দিন। 2026 সালের আইপিএল নিলাম সম্ভবত অনুষ্ঠিত হবে এই বছরের ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে। জানা গেছে নিলাম হওয়ার সম্ভাবনা রয়েছে 13 থেকে 15 ডিসেম্বরের মধ্যে। ক্রিকেট ক্যালেন্ডার বলছে আগামী বছর আইপিএল শুরু হতে পারে 15 মার্চ থেকে, আর আইপিএল চলবে 31 মে পর্যন্ত। তবে নিলামের থেকেও আগে নজর থাকবে 15 নভেম্বরের দিকে। আগামী 15 নভেম্বরের মধ্যে প্রতিটি টিমকে জানিয়ে দিতে হবে তারা তাদের স্কোয়াডে কোন কোন ক্রিকেটার ধরে রাখছেন। সেই তালিকা প্রকাশের পর বোঝা যাবে কোন দল কত টাকা দিয়ে নিলামে বসতে চলেছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, গতবার নিলাম হয়েছিল দুবাইয়ে এবং তার আগের বার জেদ্দায় নিলাম হলো, এবারের নিলাম দেশেই হবে, অর্থাৎ ভারতেই বসবে মেগা নিলামের আসর। এবার আসি দলগুলির কোথায়। নিলামের আগে যে স্কোয়াডে সবচেয়ে বড় পরিবর্তন হতে চলেছে সেটি হলো চেন্নাই সুপার কিংস। গত আইপিএলে তারা পয়েন্ট টেবিলের একদম শেষে ছিল, এবার দলে বড়সড় পরিবর্তন আনতে চলেছে সিএসকে। সূত্র মারফত জানা গেছে সিএসকে এর মতো দলও কিছু বড় ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে। ছেড়ে দেওয়ার তালিকায় রয়েছে দীপক হুড্ডা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, শ্যাম কারান এবং হ্যাডন কনওয়ের মতো খেলোয়াড়। এদের পারফরম্যান্স প্রত্যাশামত না হওয়ার ফলে এই সিদ্ধান্তে আসতে পারে সিএসকে। তবে সিএসকে বাড়তি টাকা নিয়ে নিলামে নামবে। তাদের গুরুত্বপূর্ণ সদস্য রবিচন্দ্রন আশ্বিন আইপিএল থেকে অবসর নিয়েছে, তাকে সিএসকে 9,75,00,000 টাকা দিয়ে কিনেছিল, অর্থাৎ 9,75,00,000 টাকা নিলামের পাস ভ্যালুর সঙ্গে যোগ হবে। এতে সিএসকে নিলামের সময় আরো শক্তিশালী অবস্থায় থাকবে। তাদের লক্ষ্য থাকবে নতুন করে একটা দারুণ কম্বিনেশন তৈরি করা। চেন্নাইয়ের মতো সকলের নজর থাকবে কলকাতা নাইট রাইডারের দিকে। কেকেআর কাকে ধরে রাখছে তার থেকেও বড় প্রশ্ন, তারা কি ভেঙ্কটেশ আয়ারকে ধরে রাখবে? গত বছর মেগা নিলামে কেকেআর ভেঙ্কটেশ আয়ারকে আকাশ ছোঁয়া দামে অর্থাৎ 23,75,00,000 টাকা দিয়ে কিনেছিল, কিন্তু ভেঙ্কটেশ গত আইপিএলে ব্যাট হাতে একেবারে হতাশ করেছিল। তার পারফরম্যান্স এতটাই খারাপ ছিল যে এই বিপুল অঙ্কের টাকা খরচ নিয়ে প্রশ্ন উঠেছিল কেকেআর কি এত বড় অঙ্কের টাকা পাশে ফেরত পেতে তাকে ছেড়ে দেবে, নাকি কেকেআর আরো একটা তাকে সুযোগ দেবে। এই সিদ্ধান্তই নিলামের আগে কেকেআর এর একটা সব থেকে কঠিন চ্যালেঞ্জ হয়ে চলেছে। শুধু কেকেআরই নয়, একাধিক টিম বড় ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে। সেই তালিকায় রয়েছেন মোহাম্মদ শামি, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার, টি নটরাজন এবং ওয়ানিন্দু হাসরাঙ্গা। এই খেলোয়াড়দের ছেড়ে দিলে নিলামের টেবিল আরো উত্তপ্ত হবে, কারণ এই তারকারাই অন্য দলের নজরে অবশ্যই থাকবেন। তবে এই সব তথ্য থেকে একটা বিষয় স্পষ্ট, আগামী ডিসেম্বরে নিলামের আগে আমরা একটি বড়সড় পরিবর্তন দেখতে চলেছি। গতবার বাজে পারফরম্যান্স করা দলগুলি যেমন সিএসকে ও কেকেআর বড়সড় বদল আনতে চলেছে। অন্যদিকে নিলামে ফেরত আসা ক্রিকেটাররা নতুন করে সুযোগ পাবে নিজেদের প্রমাণ করার জন্য।